এসএসসি রসায়নের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পানিতে দ্রবীভূত হওয়ার কৌশল। মাত্র 2 মিনিট সময় আমাকে দাও, দেখবা কত সহজে তোমাকে আমি বুঝিয়ে দিতে পারি। দেখো, পানি সংকেতটা কি বলতো? H2O। এই H2O এর গঠনটা তোমাকে জানা লাগবে। যেমন আমরা জানি এখানে একটা অক্সিজেন আছে, দুইটা কি আছে? হাইড্রোজেন আছে। তাহলে এখানে একটা অক্সিজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে কি একটা হাইড্রোজেন। আমরা জানি এটা হচ্ছে ডেল্টা প্লাস, এটা হচ্ছে ডেল্টা প্লাস, আর এটা হচ্ছে 2 ডেল্টা মাইনাস। জাস্ট তোমাকে পানির অণুর গঠনটা মনে রাখতে যদি তুমি পারো, তাহলে তুমি দেখবে এটা তোমার কাছে পানির মতো সহজ। দেখো, আমরা সাপোজ যদি একটা বুঝি, যেমন সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হবে কিনা। আমরা জানি সাধারণত আয়নিক যৌগগুলো পানিতে দ্রবীভূত হয়। তাহলে এখান থেকে কি কি আয়ন সৃষ্টি হবে? আমরা জানি এখানে হবে Na+ আর কি Cl-। তাহলে দুইটা আয়ন হবে, একটা হচ্ছে সোডিয়াম প্লাস আর একটা কি ক্লোরিন মাইনাস। এবার একটু তুমি চিন্তা করো তো, সোডিয়াম প্লাসের জন্য তুমি একটা চিত্র আঁকবা, আরটা কার জন্য আঁকবা? ক্লোরিন মাইনাসের জন্য আঁকবা। এই তো বিষয় ভাই। এবার আসো, আমরা জানি প্লাস কারে আকর্ষণ করে ভাইয়া? প্লাস হচ্ছে মাইনাসের আকর্ষণ করে। আর মাইনাস কারে আকর্ষণ করে? মাইনাস হচ্ছে প্লাসের আকর্ষণ করে। তাহলে সোডিয়াম যেহেতু প্লাস, তুমি কার ভিতরে দ্রবীভূত করতে চাও? পানির ভিতরে। তাহলে পানির স্ট্রাকচারটা তো এই। এবার এইটা যেহেতু প্লাস, তাহলে এই কারে আকর্ষণ করবে? মাইনাসের আকর্ষণ করবে। তাহলে এইখানে অক্সিজেন কি? মাইনাস। ডেল্টা কি বলো? প্লাস। ডেল্টা কি? প্লাস। তার মানে এ প্লাস হচ্ছে মাইনাসের আকর্ষণ করবে। তার মানে ইনি কি হাইড্রোজেনের আকর্ষণ করবে না অক্সিজেনের আকর্ষণ করবে? অবশ্যই অক্সিজেনের আকর্ষণ করবে। কেন? কারণ অক্সিজেন এখানে কি হিসেবে কাজ করতেছে? মাইনাস হিসেবে কাজ করতেছে। এই জন্য এইটার পাশে তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারো। তাও আমি 5টা অক্সিজেন দেব। কয়টা অক্সিজেন দেব? 5টা। আর এইগুলোর পাশে কি আছে বলো? এই স্ট্রাকচারটা কেমন? আর দূরে দূরে কি থাকবে? হাইড্রোজেন। অর্থাৎ এইটা প্লাস হওয়ার কারণে এইটার কাছাকাছি আসছে কি? মাইনাস। তাহলে মাইনাস, তার মানে এইটা কি ছিল বলো? অক্সিজেন। এটা ছিল হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। এগুলো সব ছিল কি? এগুলো সব ছিল হচ্ছে হাইড্রোজেন। আশা করি তুমি বুঝতে পারছো। এখন এইগুলো সব কি? ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস। এগুলো সব হচ্ছে ডেল্টা প্লাস। আর অক্সিজেন কি বলো তো? অক্সিজেন হচ্ছে ডেল্টা 2 ডেল্টা মাইনাস। কথা বলো? 2 ডেল্টা মাইনাস। তাহলে এগুলো হবে 2 ডেল্টা মাইনাস, 2 ডেল্টা মাইনাস, 2 ডেল্টা মাইনাস। এবার আসি আমরা ক্লোরিনের কথা যে বললাম, ক্লোরিন কি মাইনাস। তাহলে ক্লোরিন যেহেতু মাইনাস, তাহলে ক্লোরিন কারে আকর্ষণ করবে? অবশ্যই প্লাসের আকর্ষণ করবে। তাহলে ক্লোরিন যদি প্লাসের আকর্ষণ করে, এবার বলো তো এটার ভিতরে প্লাস কে? হাইড্রোজেন প্লাস। তার মানে হাইড্রোজেন গুলা ক্লোরিনের দিকে মুভ করে থাকবে।